আগের ব্লগে আমরা ঘুরে দেখেছিলাম ব্রুকলিন ব্রিজ, টাইমস স্কোয়ার আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য নায়াগ্রা ফলস। আজ আমি শুরু করছি নিউ ইয়র্কের এক নতুন অধ্যায়। প্রথমেই ঢুঁ মারব ম্যানহাটনের প্রাণকেন্দ্রে, যেখানে শহরের ব্যস্ততা, উঁচু ভবনের ছায়া আর ইতিহাসের গভীরতা একসাথে অনুভূত হয়। এরপর উঠব ফেরিতে এবং ঘুরে দেখব স্ট্যাচু অফ লিবার্টি। তারপর হাঁটব সবুজে ঘেরা সেন্ট্রাল পার্কে আর শেষ করব পৃথিবীর অন্যতম আইকনিক অ্যাপল স্টোর ফিফথ এভিনিউয়ে। সো চলুন শুরু করি স্মৃতি, সম্মান আর নতুন অভিজ্ঞতার পথে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে একসময় দাঁড়িয়েছিল বিশ্বের অন্যতম উঁচু ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যাকে আমরা টুইন টাওয়ার নামে চিনি। 2001 সালের 11 সেপ্টেম্বরের সেই মর্মান্তিক ঘটনার পর এই জায়গাটি শুধু একটি স্থাপনা নয়, বরং স্মৃতি আর শ্রদ্ধার প্রতীক হয়ে আছে। আজ এখানে রয়েছে 9/11 মেমোরিয়াল, বিশাল দুটি রিফ্লেক্টিং পুল যেখানে খোদাই করা আছে হাজারো মানুষের নাম। পাশে দাঁড়িয়ে থাকা নতুন প্রতীক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেন জানান দেয় ধ্বংসের পরেও উঠে দাঁড়ানো সম্ভব। প্রথম স্মৃতিস্তম্ভ ধরে রাখে ধ্বংস ও অতীতের বেদনার ইতিহাস। এখানে আমরা স্মরণ করি 2001 সালের 9/11 হামলায় যাদের জীবন হারিয়েছে, শহরের যে ক্ষয় হয়েছে এবং সেই সময়ের অনুভূতিগুলো। এটি আমাদের মনে করিয়ে দেয় অতীতকে ভুলে যাওয়া যায় না, বরং তা থেকে শিখতে হয়। দ্বিতীয় স্মৃতিস্তম্ভর এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনুভব করি মানবতার অটল শক্তি এবং পুনর্জাগরণের প্রতীক। ধ্বংসের পর শহরের পুনর্গঠন করেছে এবং মানুষের সাহস ও দৃঢ়তার এই স্থাপনার মাধ্যমেই জীবন্ত হয়ে আছে। এবার আমরা ফেরিতে, আর সামনে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আমেরিকার স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি। 1886 সালে ফ্রান্স থেকে উপহার হিসেবে দেওয়া এই মূর্তিটি স্বাধীনতা ও আশার প্রতীক। এক সময় লক্ষ লক্ষ অধিবাসীর জন্য এটাই ছিল নতুন জীবনের প্রথম দৃশ্য। ফেরির ওপেন ডেক থেকে ম্যানহাটনের স্কাইলাইন আর লিবার্টির আইল্যান্ড সত্যিই চোখ ধাঁধানো। শহরের কোলাহল পেরিয়ে আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কে। প্রায় 843 একর জুড়ে বিস্তৃত এক বিশাল সবুজ জগৎ। চারপাশের উঁচু বিল্ডিং, কিন্তু ভেতরে ঢুকলেই শুধু গাছ, লেক আর পাখির ডাক। অসংখ্য সিনেমা ও সিরিজের দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। এই পার্ক প্রমাণ করে কনক্রিট শহরেও প্রকৃতির জন্য জায়গা রাখা যায়। আমেরিকায় এসে একটা জিনিস লক্ষ্য করলাম, নিউ ইয়র্কের মানুষদের জীবন দ্রুত, উদ্যমী এবং স্বাধীন চেতা। তারা স্বপ্ন পূরণের পিছনে ব্যস্ত, কখনো কখনো একটু কম্পিটিটিভ, কিন্তু নতুন কিছু চেষ্টা করতে সবসময় প্রস্তুত। যেখানে ইউরোপের মানুষ তুলনামূলক ধীর, বেশি সামাজিক এবং জীবনকে ব্যালেন্স করার দিকে মনোযোগী। এবার আমরা চলে এসেছি প্রযুক্তির এক আইকনিক স্পটে, অ্যাপল স্টোর ফিফথ এভিনিউ। গ্লাস কিউব ডিজাইন আর নিচে নেমে যাওয়া স্বচ্ছ সিঁড়ি, সব কিছুতেই মিনিমাল সৌন্দর্য। এখানে শুধু কেনাকাটা নয়, মানুষ আসে নতুন প্রযুক্তির অভিজ্ঞতা নিতে। টেক প্রেমীদের জন্য এটি একটি মাস্ট ভিজিটেড প্লেস।